তো এই যে কোরআন আল কারীম, প্রিয় ভাইরা, মেলাক্কার ভাইরা, কোরআনই শুধু কোরআনের নাম নয়, আল কোরআন আল কারীমই শুধু কোরআন আল কারীমের নাম নয়, এছাড়া আরো অনেক নাম আছে। কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব। আমার সাথে সাথে বলেন, একটা নাম কি? যেমন সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন কিতাব যেখানে কোনো ভুল নাই। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কারণ এই কিতাবটাকে নাজিল করেছে কে? This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidebook and a guidance for those who are muttaqun. এই কোরআন, এটা হচ্ছে আল কিতাব, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। তাহলে আমরা জানলাম কোরআনের একটা নাম কি? আল কিতাব। একটু বলেন সবাই, আল কিতাব। এরকম অনেক নাম আছে। কোরআনের আরেকটা নাম হচ্ছে আয-যিকির। কোরআনের আরেকটা নাম কি? রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই জিকিরকে মানে এই কোরআনকে তোমাদের জন্য নাজিল করলাম, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। জিকির, কোরআনের একটা নাম কি? এর আগে জানলাম আরেকটা নাম কি? কিতাব। প্রিয় ভাইরা, কোরআনের আরেকটা নাম হচ্ছে আল ফুরকান। এই যে সূরা থেকে আলোচনা করব, 25 নম্বর সূরা, মাক্কি সূরা, এই ফুরকান এটা কোরআনের আরেকটা নাম। তাহলে একটা পেলাম আল কিতাব, 2 নম্বরে পেলাম আয-যিকির, 3 নম্বরে পেলাম এই সূরার শুরুতে রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে অর্থাৎ কোরআনকে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়ে যেতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। যেন এই কোরআন দিয়ে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন, এজন্য এই ফুরকানকে আল্লাহ নাজিল করেছেন। একটা পেলাম কিতাব, 2 নম্বর পেলাম জিকির, 3 নম্বর পেলাম ফুরকান। তাহলে ফুরকান এটা কোরআনের আরেকটা নাম। ফুরকান মানে হচ্ছে দ্য ক্রাইটেরিয়ান। দ্য ক্রাইটেরিয়ান, কোরআন হচ্ছে পার্থক্যকারী। কোরআনের একটা নাম হচ্ছে আল ফুরকান। আল ফুরকান মানে হচ্ছে ক্রাইটেরিয়ান, দি ক্রাইটেরিয়ান। ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং। কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। কোরআন পড়লেই বুঝতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যারা বলে কোরআন পড়া যাবে না, কোরআন ধরা যাবে না, কোরআনের অর্থ শোনা যাবে না, এটা আলেমদের কাজ। শুধু আলেমরা কোরআন ধরবে, আলেমরা পড়বে, এই কথাটা কি ঠিক? কোরআন থেকে আপনি দূরে থাকলে আপনি বুঝতে পারবেন কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, কোনটা সত্য কোনটা মিথ্যা, আপনি বুঝতে পারবেন না। এজন্য কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং, এটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। কোরআন হচ্ছে একটা প্রবলেম সলভিং মেথডোলজি। সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা এই কোরআনের ভেতরে দিয়ে দিয়েছেন। এটা গাইড বুক, এটা প্রেসক্রিপশন। কোরআনটা কি প্রেসক্রিপশন? বুঝেন তো? ডক্টরের কাছে গেলে লিখে দেয় ঠিক এমন এমন ভাবে চলবেন, এটা খাবেন এটা খাবেন না, দিস আর দ্য ডুজ এন্ড ডোন্টস ফর ইউ। তো কোরআন হচ্ছে একটা প্রেসক্রিপশন। এই কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার চিন্তা শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার আত্মা প্রশান্ত হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলিটা সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। এই কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। প্রেসক্রিপশন নিতে হবে। সমাজটারে সাজাতে চান, রাষ্ট্রটারে সংস্কার করতে চান, মেরামত করতে চান, তাহলে প্রেসক্রিপশন নিতে হবে একটা গাইডবুক থেকে। গাইডবুকটার নাম কোরআন। সেই কোরআনেরই আরেকটা নাম হচ্ছে আল ফুরকান, দি ক্রাইটেরিয়ান, পার্থক্যকারী। ইট ডিফারেনশিয়েটস বিটুইন রাইট এন্ড রং।
কোরআন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। আপনি কোরআন পড়েন, আপনি বুঝে যাবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এই যে এতটুকু হচ্ছে ভূমিকা কথা, এটা বুঝতে পারছেন তো আপনারা সবাই? কথা কি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? সূরাতুল ফুরকান সম্পর্কে সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, হিশাম বিন হাকিম বিন হিজাম নামাজের ইমামতি করতেছেন, সূরাতুল ফুরকান তেলাওয়াত করতেছেন। মুক্তাদিদের কাতারে দাঁড়িয়ে আছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দেখলেন যে উনি সূরা ফুরকান যেভাবে শিখেছেন হিশাম এইভাবে পড়েন, আরেকভাবে পড়ে, অন্য স্টাইলে, অন্য ডায়ালেক্টে। উনি রেগে যাচ্ছিলেন নামাজে, পারে না নামাজের মধ্যে যে ধরেন, কারণ ওমরের মেজাজ নরম না গরম? বড্ড গরম মেজাজওয়ালা। কিন্তু উনি ধৈর্য ধারণ করলেন যে না, এটা তো নামাজ, নামাজ ভেঙে তার ইমামরা ধরা যায় না, কি বলেন? সালাম ফিরাইতে হবে না? তো উনি সালাম ফিরানো পর্যন্ত অপেক্ষা করতেছেন। সালাম ফিরানো শেষ, খপ করে যে ধরছে হিশাম বিন হাকিম বিন হিজাম। রে হিশাম, কিভাবে পড়ছে সূরা ফুরকান? বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই। হিশাম বলে আমি তো এভাবেই বিশ্বনবীর কাছে শিখেছি। ওমর বলে না, বিশ্বনবী তো আমাকে এইভাবে শেখায় নাই, অন্যভাবে শিখিয়েছে। হিশাম বলে আমি তো এভাবেই শিখেছি। ওমর বলে না, আমি শিখেছি অন্যভাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিশামের জামা ধরলেন, টানতে টানতে বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন। বিশ্বনবী দেখেন অবস্থা খারাপ, ওমর ফারুক রেগে আছেন। ওমর ফারুক এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন সূরা ফুরকান কিভাবে পড়ে, নিজের মন গড়া। আপনি আমার শিখেছেন একভাবে, ও পরে আরেকভাবে। বিশ্বনবী বললেন, আরসিল হইয়া আমার, ওমর ছাড়ো, ওরে আগে ছাড়ো, বিচার পরে করতেছে, আগে জামা ছাড়ো। আগে কি ছাড়ো? জামা ছাড়ো। ওমর ফারুক জামা ছাড়লেন। এবার বিশ্বনবী বললেন, হিশাম, তুমি যে ইমামতি করছিলা কিভাবে পড়ছিলা? সূরা ফুরকান পড়ো তো। তিনি পড়লেন। বিশ্বনবী বললেন, কাযালিকা উনজিলাত, কোরআন এভাবেও নাজিল হয়েছে। ওমর, তাহলে তুমি কিভাবে শিখছো আমার কাছ থেকে বলো। ওমর ফারুক এবার তেলাওয়াত করতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, কাযালিকা উনজিলাত, ওমর, কোরআন এভাবেই নাজিল হয়েছে। এবার তো দুইজন অবাক, কিরে আমি বললাম একভাবে, বলে এইভাবে নাজিল হয়েছে। আবার ওমর ফারুক বললেন আরেকভাবে, বলে এইভাবেও নাজিল হয়েছে। বিশ্বনবী বললেন, শোনো শোনো, ইন্নাল কোরআনা উনজিলা আলা সাবআতি আহরুফ, কোরআন 7টা ডায়ালেক্টে, 7টা আঞ্চলিকতায় নাজিল হয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিন, যেটা দিয়ে সহজ লাগো পড়ো, কবুল করে নিবে কে? তাহলে এই সূরাতুল ফুরকান তেলাওয়াতের এই ঘটনা দিয়ে বোঝা গেল কোরআন এক আরবি ভাষায় নাজিল হলেও এর মধ্যে 7টা আঞ্চলিকতা ছিল। যেমন ধরেন আমাদের বাংলা ভাষা, আমাদের নোয়াখালীর ভাইরা এক ভাষায় কথা বলে, এক আঞ্চলিকতায়, বরিশালে আরেকভাবে বলে, সিলেটে আরেকভাবে, চট্টগ্রামে আরেকভাবে। সবার ভাষাই বাংলা, সবার ভাষা কি, কিন্তু আঞ্চলিকতার ভিন্নতা আছে না নাই? তাহলে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, কিন্তু এর মধ্যে 7টা আঞ্চলিকতায় কোরআন পড়া বৈধ। যেমন ধরুন আমরা পড়ি ওয়াদ-দুহা, ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমরা এইভাবে শিখছি না? কিন্তু আরেকটা ডায়ালেক্টে পড়া যায় ওয়াদ-দুহি, ওয়াল-লাইলি ইযা সাজে, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়বেন না? এক কোরআন 7 ভাবে পড়া যায়, ইন ডিফারেন্ট 7 ওয়েজ, ইন 7 ডায়ালেক্টস। 7টা আঞ্চলিকতায় কোরআন পড়ার বৈধতা দিয়েছে কে? সে সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা, 6টা রুকু আছে। সর্বশেষ রুকু থেকে আমরা আলোচনা শুনব। যে রুকুর মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 12টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টা বৈশিষ্ট্য? সবাই উত্তর করবেন। কয়টা বৈশিষ্ট্য? 12টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। ইবাদুর রহমান, রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন। এই 12টা নৈতিক গুণাবলী যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভেতরে একটা অ্যাপার্টমেন্ট বরাদ্দ দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের অ্যাপার্টমেন্ট, খুশি না বেজার? এখন যদি বলা হয় বসুন্ধরাতে 5000 স্কয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হলো আপনারে, কি খুশি, খুশিতে বাকবাকুম। 5000 স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, তাও বসুন্ধরাতে। যদি বলা হয় বাড়িধারাতে একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হবে 6000 স্কয়ার ফিটের, কি খুশি। যদি বলা হয় একেবারে মেলাক্কা শহরের এইখানে বিশাল একটা কন্ডোমিনিয়াম 5000 স্কয়ার ফিটের একটা সুইটস দেওয়া হবে, কি খুশি। যদি বলা হয় কেএলসিসির ভেতরে
কেএলসিসি চিনেন তো? হ্যাঁ, এই যে দুইটা টাওয়ার আছে না, যেটারে ইন্টারন্যাশনালি গ্লোবালি পেট্রোনাস টুইন টাওয়ার বলে, ওটার মধ্যেও তো অ্যাপার্টমেন্ট সুইটস আছে। তো যদি বলা হয় 5,000 স্কয়ার ফিটের একটা সুইটস তোমাকে, রয়্যাল সাইজের একটা ভিআইপি সুইটস তোমাকে দেয়া হবে, শুধু এই 12টা নৈতিক গুণাবলী যদি তোমার মধ্যে থাকে, খুশি হবেন না? তো দুনিয়ার একটা অ্যাপার্টমেন্টের অ্যানাউন্সমেন্টে যদি এত খুশি হই, আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্যের কথা আমি এখানে বললাম, এই 12টা নৈতিক গুণাবলী যার মধ্যে থাকবে, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহ তাআলা তার জন্য অ্যাপার্টমেন্ট বরাদ্দ রেখেছেন। দেখছেন, অ্যাপার্টমেন্টের কথা শুনে এখন সুবহানাল্লাহ সাউন্ড বেড়ে গেছে। লাভ আছে যেখানে আমরা আছি সেখানে। এবার বলেন জান্নাতের একটা অ্যাপার্টমেন্টের সাইজ কত বলেন মেলাক্কার ভাইরা? 5,000 স্কয়ার ফিট, 10,000, 50,000? হ্যাঁ, আল্লাহু আকবার। সবচেয়ে ছোট সাইজের জান্নাত যিনি পাবেন, সবচেয়ে ছোট সাইজের অ্যাপার্টমেন্ট যিনি পাবেন, তার জান্নাত বা তার অ্যাপার্টমেন্ট হবে এই গোটা পৃথিবীর যত সাইজ, এই পৃথিবীর কমপক্ষে 10 গুণ। আজকে এই অ্যাপার্টমেন্ট নিয়ে বাড়িতে যেতে হবে ইনশাআল্লাহ, বলেন সবাই। তো জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের নাম যদি নিতে চান, নাম লেখাতে চান, বুকিং কনফার্ম করতে চান দুনিয়াতে থাকতেই, তাহলে গুণাবলী অর্জন করতে হবে মাত্র 12টা। কয়টা? সবাই বলেন কয়টা? 12টা। সেই 12টা গুণাবলী, নৈতিক গুণাবলীর কথা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন তাহলে আমরা শুরু করি কথা না বলে। রব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। ইবাদুর রহমান, রহমানের বান্দাদের 12টা বৈশিষ্ট্য থাকবে। ইবাদুর রহমান, রহমানের বান্দা, 12টা বৈশিষ্ট্য বা নৈতিক গুণাবলী শুরু করার আগে আল্লাহ বলেন যাদের মধ্যে 12টা থাকবে তারা হবে রহমানের বান্দা। রহমানের বান্দা হওয়া এত সহজ না, আওয়াজ করে বলতে হবে রহমান কার নাম? রহমান কে? রহমান নামে কোরআনে একটা সূরা আছে না নাই? রহমান মানে কি? মেহেরবান, দয়ালু, যার দয়ার শেষ নাই, যার মায়ার শেষ নাই, যার ভালোবাসার শেষ নাই, তার নাম রহমান। চিল্লায় বলেন তার নাম রহমান। নামে কোরআনে একটা সূরা আছে না নাই? জানেন না আপনারা? তিনি তার নামে কোরআনে একটা সূরা দিয়েছেন, সেখানে তিনি বলছেন আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়ে। তিনি রহমান, আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, তিনি বায়ান শিখিয়েছেন। তার নাম রহমান। তার নাম কি? এজন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান, সেই রহমানের গোলাম। আমরা সবাই গোলাম। কার? নিজেকে গোলাম পরিচয় দিতে খারাপ লাগে আপনাদের? হ্যাঁ, আমরা হলাম গোলাম, আমরা সবাই রহমানের গোলাম। বিশ্বনবী তিনি নিজের পরিচয় দেওয়ার সময় সর্বপ্রথম বলতেন ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর গোলাম। তারপরে বলতেন রাসূলুহু, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তিনি। তিনি যখন নিজের পরিচয় দিতেন রাসূলটা পরে বলতেন, আগে কি বলতেন? গোলাম। সব নবীরা, সব রাসূল নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে রাসূলটা পরে বলতেন, আগে কি বলতেন? আমি গোলাম। আবার বিশ্বনবী দোয়া করার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম।
দোয়া করতেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম, বান্দির ঘরের গোলাম আমার মা আমিনা সেও আপনার গোলাম, আমরা সবাই আপনার গোলাম, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন তোমরা হলে ইবাদুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা। আল্লাহ বললেন জান্নাতের সেই অ্যাপার্টমেন্টের বুকিং যদি দিতে চাও, প্রকৃত অর্থে রহমানের গোলাম যদি হতে চাও, 12টা গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে। 1 নাম্বার গুণাবলী হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ পড়েন। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা যখন জমিনের উপর দিয়ে হাঁটে নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। সুবহানাল্লাহ পড়ে। মূল তাফসীর শুরু হয়ে গেছে। অ্যাপার্টমেন্ট বুকিং করতে চাইলে, রহমানের বান্দা হতে চাইলে 12টা গুণ লাগবে। 1 নাম্বার ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপর দিয়ে রাস্তায় যখন হাঁটে নম্রভাবে হাঁটে। এলাকার ভাইরা কিভাবে হাঁটে? ভদ্রভাবে হাঁটে, অহংকার করে না, দাম্ভিকতা দেখায় না, বিনয়ের সাথে হাঁটে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওনার হাঁটার স্টাইল ছিল এরকম, হাদিসে এসেছে ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আরদ কাআন্নামা ইয়ামশি ইয়ানহাত্তু মিন সাবাব, কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাব, মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন। পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে, বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সব সময় বিনয়ের সাথে হাঁটতেন। ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল, একটা মার্জিত ভাব ছিল। বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুনশিয়ানা ভাব ছিল। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও, জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ, বিনয়ের সাথে হাঁটো। রাস্তায় যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার, হ্যাঁ আমার বাপের রাস্তা, কার কি, এরকম একটা ভাব আছে না অনেকের? ইয়াংদের মধ্যে এই ভাবটা একটু বেশি, হ্যাঁ আছে না নাই? কাউরে কেয়ার করে না, সব আমার, এরকম একটা ভাব না। রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রভাবে হাঁটে, ইন এ ভেরি ডিসেন্ট ম্যানার, একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে, অন্যের কষ্টের কারণ হয় না। তার মানে বিনয় হচ্ছে রহমানের বান্দাদের ভূষণ। বিনয়, অহংকার করা যাবে না। অহংকার কার চাদর বলেন? যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয়। এজন্য রহমানের বান্দারা কখনো অহংকার করে। বিশ্বনবী সব সময় দোয়ার মধ্যে বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমাকে শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আমারে বড় বানান। পড়েন আমিন। নিজের চোখে নিজে ছোট থাকবেন, তাহলে বড় বানাবে কে? ওমা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে নিচু হয় আল্লাহ তাআলা টেনে উপরে উঠায়। এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ, এই জমিনে আল্লাহর সুন্নাত। আপনি নিচু হবেন, আল্লাহ টেনে উপরে উঠাবে। আপনি অহংকার দেখিয়ে উপরে হবেন, এক থাপ্পড় মেরে জমিনে আপনারে গেড়ে দিতে পারে কে? এজন্য অহংকার করা যাবে না। ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আসলে অহংকার কি আমাদের সাজে? মেলাক্কার ভাইরা, এখনই না গায়ে কত জোর, এখনই না কত শক্তি, হ্যাঁ এখনই না কত দাপট, কিন্তু আপনার বিগত সালের কথা, বিগত সময়ের কথা আপনি খেয়াল করেন তো, একটা সময় আপনি কি ছিলেন বলেন তো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের প্রত্যেকেরই এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না। মায়ের পেটে যখন ছিলেন আপনার নাম ছিল? কথা বোঝা নাই বোধহয়।
আপনি যখন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটের ভেতরে গেছিলেন ছোট্ট এক ফোঁটা পানি, আপনার নাম ছিল না, আপনার নাম ছিল না, আপনার গ্রাম ছিল না, আপনার অ্যাড্রেস ছিল না, আপনার অস্তিত্ব ছিল না, আপনার পরিচয় ছিল না। এটাই তো আপনার হিস্ট্রি। অহংকার আসে কোত্থেকে? একটু হিস্ট্রিটা একটু খেয়াল করে দেখেন না। কিছুই ছিলাম না, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আমরা কিছুই ছিলাম না। বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের উদরে আসলাম, ছোট্ট এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বড় করতে লাগলেন। বড় হতে 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 9 মাস 10 মাস পরে দুনিয়ার বুকে আসলাম। পোশাক নিয়ে না, পোশাক ছাড়া। হ্যাঁ, কি অহংকার! নেকেড হয়ে আসছিলাম, নগ্ন, গায়ে জামাটাও ছিল না। হিস্ট্রিটা একটু দেখেন না। হিস্ট্রি ভুলে যাওয়া ঠিক না, ইতিহাস ভুলতে নাই। একটু হিস্ট্রি দেখেন, হিস্ট্রির দিকে একটু খেয়াল করে দেখেন। কি ছিলেন আপনি, কি ছিলাম আমি? পোশাক ছাড়া, নগ্ন, নেকেড হয়ে মায়ের পেটের ভেতর থেকে আসলাম, দুনিয়াতে আসলাম। দাঁত ছিল না, আমার জন্য আলাদা লিকুইড খাবার বানানো লাগতো, ঠিক কিনা? জন্মের পর থেকে মাছ গোশত খাইতে পারছেন নাকি আপনি? দুধ খাইতেন, যেখানে সেখানে পেশাব, যেখানে সেখানে পেশাব পায়খানা, ঠিক কিনা? এখনই না এই যে ডায়াপার আবিষ্কার হয়েছে, ডায়াপারের আগে তো ছোট বাচ্চাদেরকে কোলে নিতে মানুষ ভয় পাইতো। কাঁথা দিয়ে আমাদের সময় পেঁচায়া কেউ আসলে বাচ্চাটারে দিত, তা না হলে পেশাব কইরা সব শেষ। তো দেখেন, যেখানে বসায় এখানে পড়ে যায়। বাচ্চাটারে বসায় দিলে বসতে পারে, শোয়াই দিলে শুইতে পারে, মুখে উঠায় দিলে খাইতে পারে। এটা ছিল আপনার হিস্ট্রি। আবার 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত পাওয়ার পরে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, বয়স যখন 80, বয়স যখন 90, একই অবস্থা, যেখানে বসায় দেয় ওইখানেই শেষ। এরকম আছে না নাই? বয়স যখন 80, 90, আবার পায়খানা প্রস্রাব করে সব শেষ। মুখে তুলে দিলে খেতে পারে, নাহলে গায়ে ওই জোরটাও নাই। তো অহংকার আপনি পেলেন কোত্থেকে আমারে বলেন? আবার এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নিবেন, যেই পোশাকে এসেছিলেন ওই পোশাকে আবার পাঠানো হবে, ঠিক কিনা? আসার দিন গায়ে যেমনি কোনো জামা ছিল না, যাওয়ার সময় সব জামাগুলো খুলে রেখে দেয়া হবে, কাফনের কাপড়ে পেঁচিয়ে অন্ধকার কবরের মধ্যে আপনারে রেখে দেয়া হবে। সবাই পালিয়ে যাবে, আত্মীয় স্বজন কেউ সাথে যাবে না, ঠিক কিনা? এমনকি দুজন ফেরেশতা যারা আপনার আমলনামা লিখতো তারাও পালিয়ে যাবে, কারণ আপনার জীবন শেষ, আমলনামা লেখার দায়িত্ব শেষ। আত্মীয়রা চলে যাবে, ফেরেশতারাও চলে যাবে, কেউ সাথে যাবে না, ঠিক কিনা? দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থইয়া পালাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ যে ওই হলো রে হলো। মুখে আল্লাহ রসুল মুখে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নাই হরি যাও তোলো রে তোলো। মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা? এই তো আপনার হিস্ট্রি। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলেন না। এজন্য অহংকার কোন বনি আদমের সাজে না, অহংকার সাজে একজনের। চিল্লায় বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায়, রহমানের বান্দা হিসেবে নাম যারা তুলতে চায়, তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে, নম্রভাবে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। কথাটা কার? আবার অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জমিনে অহংকার ভরে হেঁটো না, গর্ব ভরে হেঁটো না। অহংকারীদেরকে রব্বুল আলামিন পছন্দ করে না। 12টা গুণের 1 নাম্বার গুণ আমরা জানলাম, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ। রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে, ভদ্রভাবে হাঁটে, ডিসেন্ট ওয়েতে হাঁটে, কাউকে কষ্ট দেয় না। এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই? সবার কাছে ক্লিয়ার? নট নেসেসারি যে শুধু হাঁটার ক্ষেত্রেই বিনয়, না, ড্রাইভিং এর ক্ষেত্রেও ভদ্রভাবে ড্রাইভিং করতে হবে। ইয়ামশুনা আলাল আরদি হাওনা লিটারালি শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্র, আর ড্রাইভিং এর সময় ইচ্ছা মতো ড্রাইভিং। কিছু ছেলে পেলে আছে এমন ভাবে হুন্ডা ড্রাইভ করে, এমন রাফ ড্রাইভ করে, মালয়েশিয়াতে আছে না নাই? মেলাকাতে অবশ্য আমার যুবক ভাইরা এগুলো করে না কেউ এখানে। হ্যাঁ করে? সর্বনাশ না,
ওই অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাইলে রাফ ড্রাইভ করা যাবে। কিছু মানুষ আছে দেখবেন যে গাড়ির ইঞ্জিনের যে সাউন্ড এটারে কমানোর জন্য পিছনে কি লাগায়, সাইলেন্সার লাগায় না? অনেকে ওইখানে এমন একটা জিনিস লাগায় ইঞ্জিনের সাউন্ড আরো 3 গুণ বেড়ে যায়। এরকম ডাকাইতে আছে না নাই? মানে ও যে দিক দিয়ে যাচ্ছে সবার নজর যেন ওইখানে পড়ে। বিভিন্ন হাই রাইজ কন্ডোমিনিয়ামস গুলোতে যারা থাকে এদের রাতের ঘুম এরা নষ্ট করে। কিয়ামতের ময়দানে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড় করাবে কে? তাহলে মেলাক্কার ভাইরা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এটা শুধু হাঁটার ক্ষেত্রেই ভদ্রভাবে হাঁটে এমন না, ড্রাইভ করার ক্ষেত্রেও রাফ ড্রাইভ করে না, ট্রাফিক সিগন্যাল মেনে চলে, অন্যের কষ্টের কারণ হয় না, ভো ভো শব্দে বাইক চালায় না। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য। কথা কি ক্লিয়ার? পারবেন এরকম হাঁটার সময় ভদ্রভাবে, ড্রাইভ করার সময় ভদ্রভাবে? এটা রহমানের বান্দার কয় নাম্বার গুণ? কথা বোঝে নাই? এরকম আঙ্গুল দেখান। সবাই রাজি? কথা শুনতে হবে, এরপরে বুঝতে হবে, এরপরে কথাটারে ডাইজেস্ট করতে হবে, মানে হজম করে ফেলতে হবে। এরপরে আমি আরেকটায় যাবো। এটা ডাইজেস্ট হয়েছে? হজম হয়েছে সবার? এবার আসেন 2 নম্বরে যাই। রব্বুল আলামিন বলেন 1 নাম্বার হচ্ছে বিনয়ী, ভদ্রভাবে রাস্তা দিয়ে রহমানের বান্দারা হাঁটে। 2 নাম্বার হলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন রহমানের বান্দাদের সাথে ঝগড়া লাগতে আসে, তর্ক করতে আসে, রহমানের বান্দারা তর্কের বিপরীতে তর্ক করে না, তর্কের বিপরীতে রহমানের বান্দারা সালাম দেয়। কি দেয়? পারবেন? যে বুঝতে চায় তার সাথে সুন্দর তর্ক বিতর্ক হতে পারে। যে বুঝতে চায় না, যে মানতে চায় না, যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, এর সাথে তর্ক করা যাবে? রহমানের বান্দারা এদের সাথে তর্ক জুড়ে দেয় না। একদল আছে দেখবেন বারবার আপনাকে তর্ক করে, আপনার সাথে তর্ক করবে, আপনাকে পোক করবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে। এরকম আছে না নাই? রহমানের বান্দারা তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, তাদেরকে সালাম দেয়। কি দেয়? যে ভাই তুমিই ঠিক, তুমিই শুদ্ধ, তুমিই বুঝতে পারছো, আমি বুঝি নাই, তোমার সালাম। তোমারে কি? ফেসবুকে যদি আপনার কমেন্ট বক্সে কেউ গালি দেয়, আপনিও গালি দিবেন? অযথা যদি তর্ক জুড়ে দেয়, আপনিও তর্ক করবেন? কি করবেন? সবাই বলেন কি করবেন? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা অযথা তর্ক জুড়ে দেয় না, তর্কের জবাবে তর্ক করে না, গালির জবাবে গালি দেয় না, মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করে না। রহমানের বান্দারা সালাম দিয়ে কেটে পড়ে। সুবহানাল্লাহ পড়ে। 2 নাম্বার ক্লিয়ার? অযথা তর্ক করতে চাইলে, কটু কথা বললে, গালি দিলে আপনি কি দিবেন? ওরা গালি দিলে আমরা সালাম দেই, ওরা ষড়যন্ত্র করলে আমরা দোয়া করি, ওরা বুলেট মারলে আমরা ফুল ছুঁড়ে মারি, চিল্লায় বলেন ঠিক কি না? এটাই মুমিনের বৈশিষ্ট্য। কারণ হেরে যায় হিংসা আর ষড়যন্ত্র, জিতে যায় ভালোবাসা। তাই না? ভালোবাসার যে কত শক্তি ওরা জানেই না, ভালোবাসা দিয়ে যে বিশ্ব জয় করা যায় এটা ওরা জানেই না। এজন্য ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তর্ক করবে, অযথা ঝগড়া বাঁধাবে, আমরা ঝগড়া করব না, আমরা সালাম দিব। আমরা কি করব? সবার মনে থাকবে? 2 নাম্বার বুঝা গেছে? মুখস্থ হয়েছে? ডাইজেস্ট হয়েছে? খালি এই কয়েকজন বুঝছে, এদিকে তো কথাই কয় না। রাগ করছেন? বুঝেন নাই? 2 নাম্বার পয়েন্ট বুঝতে পারছেন ভাইরা? তর্ক করলে তর্ক করবেন নি? এই তো বুঝছে। কি করবেন? এইভাবে উত্তর দিতে হবে, বাঘের বাচ্চার মতো। পারা যাবে? অ্যাপার্টমেন্ট নিয়েই সারবে আজকে। অ্যাপার্টমেন্ট, জান্নাতের অ্যাপার্টমেন্ট আর হাতছাড়া করতেছে না কেউ। তাহলে কয়টা গেল? 3 নম্বরে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত জেগে হিন্দি সিরিয়াল দেখে না, রহমানের বান্দারা
রাত জেগে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখে না, রহমানের বান্দারা রাত জেগে পর্নোগ্রাফি ভিডিও দেখে না, রহমানের